তোমার ফোন হারিয়ে গেছে, এই যে আমার হাতে হারিয়ে গেছে। আমরা একটু মাঠে ঘুরতে এসেছি। সারাদিন কি বাড়িতে ভালো লাগে বলো তো, তাই না? এই কোথায় চলে যাচ্ছিস বাবা? ওদিকে কাদা কিন্তু পড়ে যাবি। আসতে গিয়ে পড়েছি হুড়মুড় করে, মানে আমি না, ছেলে পড়ে গেছে মামামের সাথে। আমি আগে পড়ে যাচ্ছিলাম, সেটা দেখানো হয়নি। হ্যাঁ, বুনুর পড়ে যাওয়াটা দেখানো হয়নি, দেখালে ভাইরাল হয়ে যেত। চলো একটু সবুজের সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম। দেখো কি সুন্দর লাগছে, ধান গাছ লাগিয়েছে, খুব সুন্দর লাগছিল। হ্যাঁ, যা যা উড়ে যা, দেখবি কেমন করে উঠতে হয়। যা, পড়ে যাবি, এই নালার মধ্যে পড়ে যাবি। দেখো সব উড়ছে। একটু আনন্দ না করলে হবে? দুপুরবেলা ঘুমালে না ঘুমিয়ে মোটা হয়ে যাচ্ছি। আচ্ছা চলো চলো যাই, ওইদিকে কি সুন্দর কচু গাছ লাগিয়েছে, কচু গাছ। আমার পায়ে কাদা লাগিয়ে দিল। চলো। ফোনটা তো গেল রে। দেখেছিস, ওর বেশি পাকামির জন্যই তো নিচে পড়লো। যাবো বাড়িতে। আরে চল দেখে আয়, রেলগাড়ি করি। আয় 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 আয়, চল। রেলগাড়ি ঝমাঝম, রেলগাড়ি ঝমাঝম, বৃষ্টি পড়ে আলুর দম। রেলগাড়ি ঝমাঝম, বৃষ্টি পড়ে আলুর দম। তুই তো একটু আগেই পড়ে আলুর দম হয়ে গেছিলি। পটল গাছ, এই হাত দিবি না, পটল হয়েছে দেখেছিস? ওখানে বিষ দিয়েছে কিন্তু হাত দিবি না। কত পটল হয়েছে, চল। এই দেখো কত পটল। তিনটে গাড়িতে বিষ দিয়া। পটল দেখা যাচ্ছে না, পটল দেখা যাবে না। এই যে পটল হয়েছে ছোট ছোট, ওই যে দেখা গেছে। চলে। আর ওইদিকে পটল আর ওইদিকে রজনীগন্ধা। ওই যে রজনীগন্ধা। ওই যে তোর বেটাই আমি ভাবলাম একটু খাবো, তা না। এখানে এখানে যাও। পারবি? পারবি না, ভারী। দেখ দেখ মাতব্বর, নাকটা বন্ধ করে খা। গন্ধ না, গন্ধ। আহা রে, কি হলো, কি লাগলো? ও মা, ছেলে তো বড় হয়ে গেছে, ভারী কল টিপতে পারছে। মোটেও ভারী না, মোটেও ভারী না, তাই না বাবা? ও ডান্টিটা ওর থেকে ভারী। থাক, ওই দেখো অক পাচ্ছে, গন্ধ তো আমি খেয়েছি জলটা। দেখি আমি পাটা ধুয়ে নিই। তাহলে কলের সাথে একটা ছবি হয়ে যাক। হয়েছে হয়েছে হয়েছে। না আসো 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 আসো। আর বাবা দেখি এবার পিটিয়ে নি। নামো নামো নামো, ওই দিক দিয়ে নামো, লাফ মেরে না, ওই দিক দিয়ে নামো, ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে নামো, সিঁড়ি দিয়ে নামো। দেখেছো কিরম দুষ্টু। ও মা দেখো কেমন হয়েছে, দেখো। না না একটুখানি চেকে বলো। দাঁড়াও দাঁড়াও দেখছি, একটুখানি চেকে বলো। মা আবার গরমটাই নিয়ে খেয়ে দিয়ে নেয়, বিশাল। হ্যাঁ এই দেখো এতক্ষণ ধরে এইটাকেই থেতো মেতো করলাম। এটা হচ্ছে আলু মটরশুঁটি সেদ্ধ, তার মধ্যে হচ্ছে ধনের গুঁড়ো, মৌরির গুঁড়ো, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে স্বাদ মতো লবণ, একটুখানি হলুদ আর একটু মিষ্টি। আর এদিকে বসিয়েছি চা, আর মা এদিকে মাখছে হচ্ছে ময়দা পরোটা বানানোর জন্য। এই যে মা জননী মাখছে। আর এদিকে আমার ছেলে পড়াশোনা করে উঠে দেখো কি সুন্দর রাম ভগবানকে আঁকিয়েছে। আমার ভীষণ ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ছোট মানুষ, 5 বছর বয়স, এর থেকে আর কি বা ভালো আশা করা যায়। তো ভীষণ ভালো আঁকিয়েছে। এবার চলো আমার সাথে আরেকটা জায়গায়। তো চলে এসেছি এখন অভিজিৎদার বাড়িতে। একটু গানের প্র্যাকটিস ছিল, প্র্যাকটিস করে তারপরে খাওয়া দাওয়া সেরে তারপরে বাড়িতে যাব। এখন জানতাম না যে এখানে এই আয়োজন হয়েছে। বাড়িতে তো আবার পরোটার আয়োজন করা রয়েছে, গিয়ে করতে হবে। দুবার শট হবে। তাকাও তাকাও।
ভালো করে শান্তরা এই যে দেখি। আর এই যে কাকিমা এখানে ফুলকো ফুলকো লুচি ভাজছে। কাকিমা ব্যথা হয়ে গেছে তাই কাকিমা সবাই এদিকে রান্না বান্না করছে আর আমি এদিকে অল্প স্বল্প নিয়ে বসে পড়ছি, কারণ আমার তো এদিকে আমার বাড়িতে গিয়ে আবার বানাতে হবে পরোটা। তো এদিকে বেরিয়ে পড়েছি, এখন তাও রাত 9টা বেজে গেছে, অন্ধকার চারিদিকে, ভীষণ ভয় লাগছে। এদিকে নাচতে নাচতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ মুখটা এমন সাদা লাগছে, দেখো মনে হচ্ছে কতই না মেকআপ করেছি। তো চলো বাড়িতে যাই। বাড়িতে চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে এখন পরোটা ভাজতে। এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তো এর মধ্যে দেওয়া রয়েছে কড়াইশুঁটি, ধনের গুঁড়ো, তারপরে হচ্ছে মৌরির গুঁড়ো, জিরের গুঁড়ো একসাথে করে, ঠিক আছে, আর লবণ চিনি তো দিয়েছি স্বাদ মতো। আর এদিকে এই কটা বানালাম, বুনু, অরিন্দম আর মা খাবে, ও ছেলে খাবে, ছেলেকে দিয়ে দিয়েছি খেতে, ছেলেকে দিয়েছি একটু ঝাল ছাড়া, আর এর মধ্যে ঝাল মিশিয়েছিলাম লাস্টে। আর এদিকে চাটনি ছিল দুপুরে, আর মিষ্টি একটা করে সবারই। আমি খাবো না, কারণ আমার মিষ্টি খাওয়া বারণ পেটের সমস্যার জন্য। আর এদিকে অরিন্দমকে খেতে দিয়ে দিয়েছি, এবার সবাইকে খেতে দেবো। তো চলো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো।